বাইরে রাস্তাঘাটে যখনই কোথাও বেরোচ্ছি কেউ না কেউ চেনা জানা জিজ্ঞাসা করছে, কী রে তুই ইউটিউব ফেসবুকে ভিডিও বানাচ্ছিস? ফোনে দেখলাম। মানে তারা দেখতে পাচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি, তার সত্ত্বেও আমাকে জিজ্ঞাসা করবে। कौन है ये लोग? আজব পাবলিক কোত্থেকে আসে এরা? এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কী রে কত টাকা পাচ্ছিস? তখন আমার তাদেরকে বলতে ইচ্ছা হয় জানেন, হ্যাঁ প্রতিদিন 1 লক্ষ করে টাকা ঢুকছে আমার ব্যাংকে। এই তো দুবাইয়ে 2টো ফ্ল্যাট কিনলাম, থাইল্যান্ডে 3টে বাড়ি করলাম, আর গাড়ির পর গাড়ি তো রয়েছে। আর খুব শীঘ্রই দুবাইয়ের বুর্জ খলিফাটা আমার নামে করে নিচ্ছি। ঠিকঠাক ভিডিও করতে শুরু করলাম কি না আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ঢুকছে। আর ভিউয়ার্স, ওই সব ভিউয়ার্স ম্যাটার করে না। আর হার্ডওয়ার্কিং, ওরে বাপরে, হার্ডওয়ার্কিং কে করে? আমি তো অত হার্ডওয়ার্কিং করি না, আমি বসে বসেই হয়ে যায়। কে অত কষ্ট করতে যাবে, এমনি এমনিই হয়ে যায়। ওই সব হার্ডওয়ার্কিং আমার দ্বারা ইম্পসিবল। ইউটিউব ফেসবুক তো বসেছিল আমাকে টাকা দেওয়ার জন্যে, আমি ভিডিও বানাবো আর লক্ষ লক্ষ টাকা দেবে। প্রতিদিন ব্যাংকে এত টাকা ঢুকছে যে কি করব বুঝতে পারছি না। কোনো না কোনোভাবে তো ওয়েস্ট করতে হবে। তাই ভাবছি পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় একটি করে পিএনপিসি সাংবাদিক কেন্দ্র প্রতিষ্ঠা করব। এত টাকার মালিক 2-1টা প্রকল্প না তৈরি করলে হয়? লোকে দেখুক আমি কত মহান।